নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। আজ আমি তৈরি করব ডিম ছাড়াই আমের কেক। তো তার জন্য এখানে আমি কতগুলো পাকা আম নিয়ে নিয়েছি, তবে এতগুলো আম আমার লাগবে না। এখান থেকে আমি দুটো আম নিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে প্রায় 2 বাটির মতো বালি। এইবার একটা ঢাকনা দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য গরম করে নেব। বালিটা গরম হতে হতেই আমি এদিকে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এই বাটি দিয়ে 1 বাটি ময়দা আমি চালনিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এইবার সমস্তটা একসঙ্গে খুব সুন্দর করে চেলে নেব। এখান থেকে দুটো আম নিয়ে তার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এই আমটাকে খুব সুন্দর করে চালনি দিয়ে এইভাবে চেলে নেব। আমের এই আটির অংশটাকে এবার ফেলে দিচ্ছি। যে বাটি দিয়ে ময়দা দিয়েছি সেই বাটি দিয়েই 1 বাটি নিয়ে নিলাম গুঁড়ো চিনি। ওই বাটি দিয়েই দিয়ে দিচ্ছি 1 বাটি আমের পাল্প। একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। হাতে করে এইভাবে এতটা তেল দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিতে হবে। সেই চেলে রাখা ময়দাটা এবার দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিব। ফেটানোর সময় এইভাবে কিন্তু একদিকেই ঘোরাতে হবে, হাত দুদিকে ঘোরালে জিনিসটা ভালো হবে না, তাই খেয়াল রাখবেন এইভাবে একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে ফেটানোর। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে বেকিং সোডাটা খুব সুন্দরভাবে কাজ করে। ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেল। কেক তৈরির জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর কতগুলো সাদা কাগজ নিয়েছি। এবার এই কাগজগুলোতে খুব সুন্দর করে এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। সবগুলো কাগজেই এইভাবে তেল মাখিয়ে নিলাম। এইবার এই বাটিতে খুব সুন্দর করে কাগজটা সেট করে দেব। 4 সাইডে খুব সুন্দর করে কাগজটা দিয়ে মাঝখানেও একটা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার বাটিটাকে একটু এইভাবে ঝাঁকুনি দিয়ে দেব, যাতে ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে। সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কতগুলো চেরি। বালিটা এদিকে গরম হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি।
এরকম একটা টিনের কৌটো দুদিকে কেটে নিয়েছি। এবার এটা বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। কেকের এই বাটিটা এবার এটার উপরে বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু বেলা গেলেই রান্নাটা শুরু করেছিলাম, তো দেখুন একদম অন্ধকার হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার ঢাকনাটা তুলে নেব। এইবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকের ভিতরটা কীরকম হয়েছে। তো দেখুন কাঠিতে কিন্তু সেভাবে কিছুই লাগলো না। এবার বুঝতে হবে যে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কেকটা আমি বাটি থেকে বের করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার এই কেকটাকে আমি কেটে নেব। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু, আর তৈরি করাও খুবই সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।